ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ম্যাচ নম্বর 12 যেখানে মোকাবেলা করবে কলকাতা নাইট রাইডার্স, তারা লড়বে পাঞ্জাব কিংসের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই 6 এপ্রিল বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে কিন্তু পয়েন্ট টেবিল, যেখানে কলকাতা 2টা ম্যাচ খেলেছে, 2টোই পরাজিত হয়েছে এবং সর্বশেষ ম্যাচটা তারা কিন্তু নিজেদের মাঠে খেলেছে এবং সেটা তারা হেরেছে কিন্তু হায়দ্রাবাদের সাথে। হায়দ্রাবাদ আগে ব্যাটিং করেছে, 226 করেছে আর নিজের 160-এর ভিতর অল আউট হয়ে গেছে, যেখানে কলকাতার আসলে দুর্বলতা খুব ভালোভাবেই বোঝা গেছে। এক টপ অর্ডারে ফিন অ্যালেন ছাড়া তাদের আর ভরসার কিছু নেই। পরবর্তীতে রাঘুবংশী কিছুটা রান পান এবং এত বছর ওই লোয়ার অর্ডারটাতে যেখানে রিঙ্কু সিং খেলতেন, যেখানে টপ অর্ডার থেকে নিতেশ রানা খেলতেন, তারপরে লোয়ার অর্ডারে অ্যান্ডার রাসেল খেলতেন এবং ওপেনিং নামতেন মূলত সুনীল নারায়ণ। এইবার কিন্তু বোঝা গেছে যে তাদের যেহেতু অ্যান্ডার রাসেল টাইপের প্লেয়ার নেই, অর্থাৎ হার্ড হিট করা টাইপের প্লেয়ার নেই, এবং আমি খুব অবাকই হই যে এই দলটা কেন রবম্যান পয়েলের মতো প্লেয়ারকে তারা বসিয়ে রাখছে। যেখানে রাসেল নেই সেখানে লোয়ার অর্ডারে তাদেরকে একটা ভালো মানে পাওয়ারফুল ইনিংস খেলার জন্য কিছু ব্যাটসম্যান দরকার। এই রবম্যান পয়েলের জন্য দুর্ভাগ্য যে রবম্যান পয়েল আইপিএলে থাকেন কিন্তু কোনো বছরই র্যান্ডমলি ম্যাচ খেলার আসলে তার সুযোগ থাকে না, যে দলই থাকে। এর আগেও দিল্লিতে খেলেছেন কিন্তু ওই একই অবস্থা তার। সো আমার যেটা মনে হয় যে কলকাতার এখনও সুযোগ আছে রবম্যান পয়েলকে খেলানোর, দরকার হলে 2-1টা ফরেন প্লেয়ারকে বসানোর। সুনীল নারায়ণকে আপনি বসাতে পারবেন না, যেহেতু সুনীল নারায়ণের যে ব্যাপার আছে, অর্থাৎ তার বোলিংয়ের 4টা ওভার খুব ক্রিটিক্যাল, যেটা কলকাতার বোলিংটাও এই সিজনে মুস্তাফিজকে হারানোর পরে তারা যে মুজারাব্বানিকে নিয়েছে, এই বলারটা খুব মারাত্মক লেভেলের বাজে বল করছে। আর বাজে বল করারও কথা, বেসিক্যালি আপনার এই ইন্ডিয়ান কন্ডিশনে কোন বলার ভালো করবে সেটা কিন্তু আসলে আপনাকে জাজমেন্ট করতে হবে। যেটা মুস্তাফিজ ছিল বা অন্য বলারও আপনি নিতে পারতেন, যেখানে আসলে আপনার কোয়ালিটিফুল বলার থাকে। মুজারাব্বানির মতো বলাররা মূলত পাকিস্তানের মানে পিএসএল টাইপে, অথবা আমি যদি বলি যেখানে একটু পেসাররা একটু মুভমেন্ট পাবে, সে চাইলে বিগ ব্যাশে ভালো করতে পারে, সে চাইলে সিপিএলে ভালো করতে পারে। বাট এই আইপিএলের প্ল্যাটফর্মগুলোতে যেখানে একেবারেই ইডেন গার্ডেন কিন্তু ফুললি ব্যাটিং প্যারাডাইস উইকেট হতো, সেখানে মুজারাব্বানির মতো বলার খুব বেশি ইফেক্টিভ না। সো ওইটাও কলকাতার জন্য খুব বেশি বাজে একটা অবস্থা গেছে। না হলে 226 রান সানরাইজার্স হায়দ্রাবাদ, ওই রানটা কিন্তু টপ অর্ডার থেকেই হয়েছে। অর্থাৎ বলিংয়ের কারণে যদি আপনি 20-30 রান লিক করে ফেলেন, সেই রানটা আপনার এক্সেপশনাল ব্যাটিং ছাড়া কাভার দেওয়া সম্ভব না। পিচ কিন্তু ভালো ছিল, 226-এর মতো কাছাকাছি যাওয়ার মতো পিচ ছিল, শুরুটাও কিন্তু ভালো করেছিল। ওই বললাম যে ফিন অ্যালাইন তিনি 7 বলে 28 রান করে আউট হয়ে গেছেন, তার আউটের পরই আর খেলাতে থাকতে পারেনি এই কলকাতা। তো এইটা একটা ব্যাপার গেল। লাস্ট ম্যাচেও তারা পরাজিত হয়েছে, এই সিজনটাও তাদের ভালো শুরু হয়নি। আর পরের ম্যাচে আর এর আগের ম্যাচে আমরা দেখেছি যে 200-র উপরে রান করে সেটা কিন্তু ডিফেন্ড করতে পারেনি, 220 করেছিল, সেই রানটাও তারা ডিফেন্ড করতে পারেনি, এত বাজে বলিংয়ের অবস্থা। এরপরে যদি আমি পাঞ্জাবের কথায় আসি, পাঞ্জাব আসলে 2টা ম্যাচ খেলেছে, 2টেই জয়লাভ করেছে। শেষ ম্যাচটা তারা চেন্নাইতে খেলেছে চিদম্বরমে, এবং সেখানে কিন্তু তারা জয়লাভ করেছে। অর্থাৎ 2 ম্যাচ 2টা জয়, ফুল কনফিডেন্স আছে। এই 2 দল এখন পর্যন্ত সর্বশেষ যে 10টা ম্যাচ খেলেছে 5টা করে ম্যাচে জয়লাভ করেছে, এবং গত সিজনে একটাই খেলা হয়েছে, একটার ভিতরে পাঞ্জাবি জয়লাভ করেছে। আমি যদি মাঠটার কথায় আসি, কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু ওভারঅল যদি বলি, সেখানে কিন্তু এই ইডেন গার্ডেনের রান আছে অ্যাভারেজ রান 169, সর্বোচ্চ রান কিন্তু 262ও চেজ হয়েছে, এবং আমরা কিন্তু রান দেখছি, গত ম্যাচেও আমরা 220+ দেখেছি। অতএব এখানে কিন্তু রান আছে। এখন আপনি আগে ব্যাটিং করবেন না পরে ব্যাটিং করবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনার এখানে কিন্তু 42টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 57টা ম্যাচে পরে ব্যাট জিতেছে। ওভারঅল আইপিএলের স্ট্যাট বললাম, কিন্তু এখানে যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে শেষ 6 ম্যাচের ভিতর 5টা ম্যাচে কিন্তু আগে ব্যাট জিতেছে। তো আপনি যদি টসে জিতেন, আমার মনে হয় বড় একটা রান করেন, তারপরে সেটাকে ডিফেন্ড করতে পারেন, কারণ একেবারে ফ্রেশ পিচ থাকে। তারপরে ওয়েদার কন্ডিশন, কারণ এই ম্যাচে মোটামুটি 60% টাইম একটা বৃষ্টির চান্স আছে। সো পিচ রিপোর্টটা ফলো করতে হবে, এবং আমি যখন ভিডিও করছি তখনও 60% বৃষ্টির চান্স আছে। তার মানে ডিএল মেথড ইফেক্টিভ হতে পারে। যদি ডিএল মেথড ইফেক্টিভ হয় এবং টুকটাক বৃষ্টি হয়, তাহলে অবশ্যই পিচ কাভারে ঢাকা থাকবে, সেক্ষেত্রে অবশ্যই টসে জিতে বোলিং করবেন, কোনো সন্দেহ নেই।
তো এবার যদি আমি একটু ফ্যান্টাসি পয়েন্টে আসি, ফ্যান্টাসি পয়েন্ট যেহেতু দুই দলই দুটো করে ম্যাচ খেলেছে, অতএব ফ্যান্টাসি পয়েন্টের ওই প্লেয়ার ইফেক্ট খুব বেশি একটা পড়বে না। 1 নম্বরে আমরা পাবো কুপার কনলিকে, দুর্দান্ত খেলছেন পাঞ্জাবের হয়ে, গত ম্যাচেও রান পেয়েছেন আর প্রথম ম্যাচে তো দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচই জিতিয়েছেন। এছাড়াও রঘুবংশী তিনি আছেন 2 নম্বরে, বিজয় কুমার পাঞ্জাবের বলার দুর্দান্ত বল করছেন, তিনি আছেন 3 নম্বরে, এবং প্রমিসম তিনি আছেন 4 নম্বরে, এবং রিঙ্কু সিং তিনি 5 নম্বর। আমরা যদি ফলো করেন দেখবেন 3 জন পাঞ্জাবের, 2 জন হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। এবং যদি রানের হিসেবে আসি, 1 নম্বরে কুপার কানালি 108 রান সর্বোচ্চ রান তিনি করেছেন, রঘুবংশী তার সাথে আছেন 103 রান, 5 রানের ডিফারেন্স 1 এবং 2, এবং 3 নম্বরে প্রবিসম, 4 নম্বরে অজিঙ্কা রাহানে লাস্ট ম্যাচে রান পাননি, প্রথম ম্যাচে রান পেয়েছিলেন, এবং পরের প্লেয়ার হচ্ছে সুরেশ আয়ার, তাদের ক্যাপ্টেন, দুর্দান্ত ব্যাটিং করছেন তিনি। এবং এখানেও যদি আপনি 5 জন দেখবেন ব্যাটিংয়ে মানে রানের ক্ষেত্রে 5 জনের 3 জনই কিন্তু পাঞ্জাবের। উইকেটের দিক থেকে যদি আসেন, 1 নম্বরে বিজয় কুমার 5টা উইকেট পেয়েছেন পাঞ্জাবের, 2 নম্বরে যদিও মুজারাব বানিল কিন্তু রান অনেক কনসিড করেছেন, লাস্ট ম্যাচে উইকেট পেয়েছেন, 4টা উইকেট পেয়েছেন তিনি 2 নম্বরে। তার যদিও কিছুক্ষণ আগেও তার একটু কথা বলেছেন তাকে নিয়ে, কিন্তু তারপরে তিনি রান আসলে দিয়েছেন। মেইন ব্যাপার হচ্ছে আপনি যখন নতুন বলে উইকেট না পাবেন এবং শেষ দিকে যখন একেবারে খেলার শেষ মোমেন্টামে ডেথ ওভারে কিন্তু উইকেট পেলে উইকেট কাউন্ট হবে, বাট এটা ম্যাচের ইম্প্যাক্ট কিন্তু কম পড়ে। তো এটা একটা বিষয়। 3 নম্বরে চাহাল দুর্দান্ত লেগ স্পিন করছেন, 4 নম্বরে ভাইবা আরোরাকে কলকাতা নাইট রাইডার্স তিনিও 3টে উইকেট পেয়েছেন, এবং মার্কা জনসন তো পাঞ্জাবের নতুন বলে দুর্দান্ত বল করছেন। সো এখানেও যদি আপনি দেখেন 3 জন পাঞ্জাবের, 2 জন কলকাতা নাইট রাইডার্সের, অর্থাৎ রান, ফ্যান্টাসি পয়েন্ট, উইকেট সব জায়গাতেই কিন্তু এগিয়ে পাঞ্জাব। এবার যদি আমি একটু টিমের স্ট্রেংথে আসি, টিমের স্ট্রেংথে দেখবেন যে আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন টিম ওপেনিংয়ে কলকাতা এগিয়ে আছে, কারণ তো শুরুতে কিছুটা ভালো রান পায়, সেই হিসেবে পাঞ্জাব আর্লি উইকেটটা পড়ে যায়, বাট অ্যাভারেজ। মিডল অর্ডার 2 দলেরই কিন্তু স্ট্রং, এবং ব্যাটিং ডেপথের ক্ষেত্রে পাঞ্জাব এগিয়ে, পেস ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিছুটা এগিয়ে, 2 দলই স্ট্রং, বাট কলকাতা একটু এগিয়ে পেস ডিপার্টমেন্ট। স্পিন ডিপার্টমেন্টে যদি বলি 2 দলেরই অ্যাভারেজ, কিন্তু এখানে পাঞ্জাব এগিয়ে। তাহলে এই ম্যাচে আমার প্রেডিকশন কি? এই ম্যাচে আমার প্রেডিকশন হচ্ছে আমি পাঞ্জাব কিংসকে ফেভারিট রাখছি, কারণ ওই 2টা ম্যাচে 2টা জয়লাভ করেছে, ফুল কনফিডেন্স আছে। কলকাতার বোলিংয়ে কিছু দুর্বলতা আছে, ব্যাটিং পিচ, এবং পাঞ্জাবের বোলিং ভালো, এবং যদি বলি যে শেষ 8টা ম্যাচের ভিতরে 6টা ম্যাচ কিন্তু জয়লাভ করেছে এই পাঞ্জাব কিংস, অতএব সেটা তাদেরকে একটা এক্সট্রা কনফিডেন্স দেবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই মাঠে শেষ 6 ম্যাচের ভিতর 5টা ম্যাচে কিন্তু ইডেন গার্ডেনে আগেবার জয়লাভ করেছে। এখন বৃষ্টির যদি কোনো সম্ভাবনা না থাকে, যদিও ওয়েদার ফোরকাস্ট বলছে 60% বৃষ্টির চান্স আছে, তাহলে অবশ্যই টসে জিতে পরে ব্যাটিংয়ের চিন্তা করবেন। আদারওয়াইজ আমার মনে হয় টসে জিতবেন, আগে ব্যাটিং করবেন, বড় রান করবেন, মিনিমাম 220। তারপর যে বোলিং লাইন আপ আছে পাঞ্জাবের, সেটাকে ডিফেন্ড করা সম্ভব। আর কলকাতার বোলিংয়ে দুর্বলতা আছে, অতএব কলকাতাকে মিনিমাম 20 রান বেশি করতে হবে একেবারে উইনিং রান থেকে। আপনার মতামত কমেন্টে জানাবেন। আমার প্রেডিকশন পাঞ্জাব কিংস এই ম্যাচ জয়লাভ করবে।